এক গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক। নাম তার রবিন। তার ছিল ৩ মেয়ে, পূর্ণি, কবিতা ও রেখা। ছোট্ট একটি সংসার তাদের, কিন্তু ভালোবাসায় ভরা। রবিন সারা দিন মাঠে কাজ করতেন, আর ৩ মেয়ে ঘর সামলাতে, রান্না করত, আর বাবার জন্য দুপুরে ভাত নিয়ে যেত ধান খেতে। একদিন ধান খেতে যে ছোট মেয়ে রেখা বলে, বাবা, আজ রোদটা একটু বেশি লাগছে না? হ্যাঁ রে মা, কৃষকের জীবনের রোদ বৃষ্টি দুটোই সঙ্গী রে মা। মেজ মেয়ে কবিতা বলে, বাবা, তুমি একটু বিশ্রাম নাও। না রে মা, কাজ না করলে খাবো কি? তোমরা যাও, ঘরে গিয়ে মাকে সাহায্য করো। তারপর ৩ মেয়ে বাড়িতে চলে যায়, আর রবিন আবার কাজ করতে শুরু করে। একদিন রবিন উঠোনে বসে আছে, আর তখনই ৩ মেয়েকে ডাকলেন আর বললেন যে, তোমাদের মধ্যে কি আমাকে কতটা বেশি ভালোবাসো বলো দেখি। বড় মেয়ে পূর্ণি বলে, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। মেঝো মেয়ে কবিতা বলে, বাবা, আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। আর ছোট মেয়ে রেখা বলে, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। বাবা এই কথা শুনে বলে যে, লবণ? এটা আবার কেমন ভালোবাসা? সবাই মিষ্টি আর মধুর কথা বলছে, আর তুই লবণের কথা বললি যে? বাবা, কেন যে লবণের কথা বললাম, একদিন বুঝবে তুমি। এই কথা শুনে বাবা অভিমান করে উঠে চলে যায়। কিছুদিন পরে গ্রামের জমিদারের ছেলের বিয়েতে রবিনের ৩ মেয়েকে রান্নার দায়িত্ব দিলেন। মেয়েরা, আজকের রান্নাটা যেন ভালো হয়। জমিদার কিন্তু অনেক সম্মানিত মানুষ। বড় মেয়ে পূর্ণি বলে। ঠিক আছে বাবা। তারপর ছোট মেয়ে রেখা গোপনে সব তরকারিতে লবণ না দিয়ে রান্না করল। তারপর অতিথিরা খাবার খেতে বসে বলল যে, এই খাবার কি খাওয়া যায়? কোনো তরকারিতেই লবণ হয়নি। এটা কি হলো? এমন লজ্জা আমি জীবনে পাই নাই। মেয়েরা এই কেমন রান্না করেছে বলো দেখি? কেউ খেতে পারল না যে? তখন ছোট মেয়ে রেখা এগিয়ে আসে বাবার সামনে, আর এসে বলে যে, বাবা, এখন বুঝলেন যে লবণ কত দরকারি? যেমন লবণ ছাড়া তরকারি নিস্বাদ, তেমনি তোমাকে ছাড়া আমাদের জীবনটা ফিকে মনে হয় বাবা। ছোট মেয়ের মুখে এই কথা শুনে বাবার চোখ দিয়ে পানি চলে আসে। আর বাবা তখন মেয়েকে বলে, হ্যাঁ মারে, এখন আমি বুঝলাম তুই আমার আসল ভালোবাসা, লবণের মতো। এই কথা বলে রবিন মেয়েদের বুকে জড়িয়ে ধরে। তারপরে বাড়ির উঠানে ৪ জন একসাথে বসে ভাত খাচ্ছে। তখন ছোট মেয়ে রেখা ভাতের পাত্রে লবণ দিচ্ছে আর বলছে যে, বাবা, আজ লবণ ঠিক আছে তো? এখন আমার জীবনের সব লবণ ঠিক আছে রে মা। এরপর থেকে ৩ মেয়েকে নিয়ে বাবার সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।